উত্তর পূর্বের দুই রাজ্যেও মুখ থুবড়ে পড়ল তৃণমূল। ত্রিপুরার মসনদ দখলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল বিজেপি। বাম কংগ্রেস ও তিপ্রা মোথা কয়েকটি আসন পেলেও নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারল না পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। নোটার থেকেও কম ভোট পেয়েছে তারা, যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভরাডুবির দায় স্বীকার শাসক শিবিরে। ফল খারাপ হয়েছে, ফল প্রত্যাশিত হয়নি। ফলে এখন একটা কথা আছে যে হাতি যখন গদে পড়ে চামচিকেতে লাথি মারে। তো এখন তৃণমূল কোনো একটা জায়গায় বিচ্ছিন্ন হবে, কোনো একটা জায়গায় একটা টুকরো ব্যর্থতা আছে, কোনো একটা জায়গায় ব্যর্থতা আছে। ফলে হাতি গদে পড়েছে, চামচিকে লাথি মারবে। তো বাংলা প্রবাদ, তার মানে কি হাতি চামচিকে হয়ে গেল? না, হাতি হাতিই থাকে, সেটা আমরা সবাই বুঝতে পারি। আর ত্রিপুরাও যদি আপনি ভোট পার্সেন্টেজ দেখেন, এত অল্প সময়ে আমরা ত্রিপুরায় যে ভোট পার্সেন্টেজ পেয়েছি এটা যথেষ্ট ভালো। এবং আমাদের সবথেকে বড় কথা, আমাদের যে ন্যাশনাল পার্টি সেটা মাথায় রাখতে হবে, যার জন্য আমাদের বিভিন্ন রাজ্যে গিয়ে লড়াই করা। কারণ ইলেকশন কমিশনের একটা নিয়ম আছে যে কিছু রাজ্য মিলে একটা সার্টেন পার্সেন্টেজ অফ ভোট আমাদের সিকিউর করতে হয়, যেটা প্রয়োজন। তার থেকে অনেক বেশি ভোট আমরা পেয়েছি। তৃণমূলের ভোট নেমে 1% কম হয়েছে কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। 13টা আসনে তৃণমূল ভোট পেয়েছে 1% কম। আমাদের ভোট বেড়ে হয়েছে 35.5%। বিজেপির ভোট যা আছে, আমাদের ভোট বেড়ে হয়েছে 35.5। বিজেপির খানটা কমেছে। আর তৃণমূলের ভোট হয়েছে 1%-এর চেয়ে কম। এখানটাতে কার্যত 13টা সিট আছে যেখানে 500-600 ভোট তৃণমূল কেটেছে, বিজেপি জিতেছে তৃণমূলের সাহায্যে। ফলে বিজেপির পারপাস তৃণমূলকে ব্যবহার করার জন্য যা, অথবা তৃণমূলের পারপাস বিজেপিকে সাহায্য করার জন্য যা, সেইটা পশ্চিমবাংলায় ধরা পড়ে গেছে, কিন্তু ত্রিপুরায় খানিকটা করতে পারলো। মানুষের কাছে কিন্তু তৃণমূল ধরা পড়ে গেছে। ত্রিপুরায় নোটার থেকেও কম ভোট তৃণমূলের। টুইটে তৃণমূলকে কটাক্ষ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, এর আগেও ত্রিপুরায় একই কথা বলতে শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। তৃণমূল কি ফুল ফোটাতে পারবে আদৌ? সিপিএম কংগ্রেসের অশুভ আতাতের সঙ্গেই লড়াই। তৃণমূলের কিছু নেই এখানে, নোটার থেকেও কম ভোট পাবে, কোনো অস্তিত্ব নেই। তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, নোটার থেকে কম ভোট পাওয়ার জন্য শুভেচ্ছা। 28টি সিটে তৃণমূল কংগ্রেস লড়েছিল, 25টিতে নোটার থেকে কম ভোট পেয়েছে। খুব ভালো ফল করেছে তাদের, সেই জন্য তাদেরকে কংগ্রাচুলেশনস জানাই। বাংলায় যে সন্ত্রাস তৃণমূল করেছে, তাই কেন তাদের মেনে নেবে ত্রিপুরার মানুষ? কটাক্ষ রাজ্য বিজেপির শিবিরের। ত্রিপুরার বিজেপি সম্পূর্ণ আলাদা, আলাদা অর্থে এটাই ইউনিট আলাদা। আমাদের বারবার সাংবাদিকরা প্রশ্ন করেন ত্রিপুরায় কি হতে চলেছে, কারণ আমাদের রাজ্যের শাসক দল রাজনৈতিক পর্যটনে ত্রিপুরায় চলে যান। ত্রিপুরার মাইকগুলোকে ঘুরিয়ে রাখে, চোঙাগুলোকে ঘুরিয়ে রাখে পশ্চিমবঙ্গের দিকে। ত্রিপুরা থেকে রণহুঙ্কার হয় বিজেপির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। ত্রিপুরার মানুষও শুনেছেন, উপলব্ধি করেছেন। 27টি আসনে নোটার নিচে তৃণমূল কংগ্রেসকে পাঠিয়ে দিয়েছে। বাংলায় যে সন্ত্রাস করেছে, অন্য রাজ্যের মাটির মানুষ কেন মেনে নেবে সেটা? তারা সন্ত্রাসকে কেন ঢুকতে দেবে? তারা সেখানেই কেটে দিয়েছে, তারা ঢুকতেই দেবে না। তারা গোয়ায় গেছে, শূন্য হয়ে ফিরেছে। ত্রিপুরায় পঞ্চায়েতে নির্বাচনে গেছিল, শূন্য হয়ে ফিরেছে। কারণ ত্রিপুরার মানুষ জানে যে এই বাম, এই তৃণমূল 34 বছরের বাম শাসন, 12 বছরের তৃণমূলের শাসন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কোনোদিন ত্রিপুরার মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা এই সন্ত্রাসকে কখনোই ত্রিপুরার 1 ইঞ্চিও জমি তারা ছাড়েনি। ভুল থেকে শিক্ষা নিয়ে ত্রিপুরায় ঘুরে দাঁড়াবে তৃণমূল, নাকি তাসের ঘরের মতো ধসে পড়বে? সময় তার উত্তর দেবে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।